করে। ওনারা আমাদেরকে বলছিলেন আপনারা আপনাদের যা বলার আছে মেলের মাধ্যমেই বলে দিন। মেল দিয়ে তো অনেকে অনেক কিছু হয়, কিন্তু মেল দিয়ে তো আর জনতার মেলের কথা ওদের কাছ অব্দি পৌঁছাচ্ছে না। তাই গোটা রাজ্যের পুলিশ মিলে ওদের কাছে যা তথ্যের ভান্ডার পেশ করে দিয়েছে ওরা তার মধ্যেই ঘোরাঘুরি করতে চাইছে। সিপিআইএম পার্টি লাল ঝান্ডা এটা স্পষ্ট করে বলে দিয়েছে রাজ্যের পুলিশ যা তথ্য পরিবেশন করেছে তার উপরে ঘোরাঘুরি করলে চলবে না, সমস্ত কিছু টেনে এনে বার করতে হবে। শুধুমাত্র আজি করে রেপ আর মার্ডার নয়, এর পিছনে যে বিরাট দুর্নীতি স্বাস্থ্য দপ্তরে, এর পিছনে গোটা রাজ্য পুলিশের যে অপদার্থতা এবং অপরাধকে প্রশ্রয় দেওয়ার জায়গা, সেই জায়গাটাও আপনাদের কাছে যাতে ধুলো না খায়, নইলে ধুলো ঝেঁটিয়ে সাফ করে দেওয়ার জন্য রাজ্যের মানুষ তৈরি হচ্ছে। আর সাধারণ মানুষকে কেউ যাতে আন্ডার এস্টিমেট না করে, সাধারণ মানুষের প্রয়োজনে সিবিআই, সাধারণ মানুষের প্রয়োজনে পুলিশ, সাধারণ মানুষের প্রয়োজনে স্বাস্থ্য দপ্তর আর সাধারণ মানুষের প্রয়োজনে অপরাধকে নিয়ন্ত্রণ করা আর অপরাধকে শেষ করার জন্য সিবিআই। কিন্তু যদি অপরাধ সিবিআই কে নিয়ন্ত্রণ করে ফেলে, অপরাধীরা তারা যদি রাজ্যের পুলিশের মতন সিবিআই কেও নিয়ন্ত্রণ করতে করে ফেলে, তাহলে আমাদের কাছে রাস্তা ছাড়া আর অন্য কিছু উপায় থাকে না। আমরা আমাদের একজন আইনজীবী বলেছেন শুরুতেই, সংযুক্তা শেখ আমাদের পার্টির সম্পাদক, পলিটব্যুরো মেম্বার কমরেড মোহাম্মদ সেলিম এবং ডক্টর রামচন্দ্র ধন পার্টির পলিটব্যুরো সদস্য এবং আমরা মিলে গিয়েছি, কথা বলেছি। আমরা এটাও বলেছি একদিন দেখেছিলেন আমাদেরকে সাহায্য করতে, আমাদের পার্টি বলেছেন বিচার দ্রুততার সাথে চাওয়ার জন্য যা সহযোগিতা লাগে শুধু আমাদের কর্মীরা নয় গোটা রাজ্যের মানুষ করবে, কিন্তু আপনাদের কাছে দ্রুততা নিয়ে আসতে হবে, কর্মতৎপরতা নিয়ে আসতে হবে। তাই সাহায্যের জন্য গোটা রাজ্য তৈরি আছে। আর আপনারা যা চার্জশিট দিচ্ছেন সেই চার্জশিটে যদি অপরাধীদেরকে ফাঁস তাহলে পালিয়ে যাবার রাস্তা আবার তৈরি হয়, তাহলে ফাঁস কি করে বন্ধ করে দিতে হয় সেটাও লাল ঝান্ডা জানে। আর তার জন্য গোটা রাজ্যের মাটিতে প্রস্তুতিতে সামিল থাকার আহ্বান জানিয়ে আমি ভেতরে যা আমাদের কথা হয়েছে সেই কথার নির্যাস আপনাদের কাছে রাখছি। শুধু এইটুকু বলেই যে রাস্তায় থেকে বিচার আদায় করতে হবে। ওরা আমাদের মেয়েকে মেরেছে, ওরা আমাদের মেয়েদেরকে প্রতিদিন অপমান করছে, ওরা আমাদের মেয়েদেরকে প্রতিদিন খুন করছে। এরাও বাংলারই মেয়ে, তাই বাংলার মেয়েদের নিরাপত্তা আর সুরক্ষার জন্য এই পশ্চিমবঙ্গের একটা রাস্তাও বাকি থাকবে না গোটা রাজ্যের সাধারণ মানুষের দখল থেকে। আসুন রাস্তাতেই আমরা রাস্তার হিসাব বুঝে নিই, আর হিসাব বোঝার লড়াইয়ে সবাইকে এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।